শুনুন কন্যা রাশির ভাই বোনেরা, আজ বুধবার ১১ই ফেব্রুয়ারি ২০২৬। আজ সকালে পঞ্জিকা খুলতেই আমার মাথায় যেন বাজ পড়ল। আপনি কি জানুন আজকের গ্রহদশা কেমন? রাহু দেবতা আছেন মিথুন রাশিতে, আর শনিদেব বক্র হয়েছেন কুম্ভ রাশিতে। আর সবচেয়ে ভয়ের কথা, আজ অমৃতযোগ নেই, বরং আজ মৃত্যুযোগ। হ্যাঁ, আপনি ঠিকই শুনলেন, মৃত্যুযোগ। কন্যা রাশির ওপর আজ মৃত্যুযোগের ছায়া। কিন্তু এটাই শেষ নয়। আপনার লগ্নে বসে আছেন মঙ্গল, তার উপর রয়েছে অষ্টম দৃষ্টি। কন্যা রাশির জাতক জাতিকারা আজ আপনার শরীরের বাঁ পাশে এক অদ্ভুত টান অনুভব করছেন, কিংবা মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে। এটা গ্রহদোষের লক্ষণ। আমি ভয় পাচ্ছি আপনার জন্য। জয় মা দুর্গা। মা দুর্গার সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এক্ষুনি একটি সুন্দর লাইক করুন। মা দুর্গার আশীর্বাদে আপনার রোগ থেকে মুক্তি মিলবে। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। আজ পঞ্চম ভাবের অধিপতি শনি, আর শনি দেখছেন দ্বাদশ ভাবে। পঞ্চম ভাব মানে আপনার সন্তান, আপনার বুদ্ধি, আপনার পুণ্যকর্ম। আর দ্বাদশ ভাব মানে খরচ, মানে বিদেশ, মানে হাসপাতাল। বুঝতে পারছেন? আপনার সন্তানের উপর বিপদ আসতে পারে। ছেলে মেয়েকে আজ বাড়ির বাইরে একা পাঠাবেন না। বিকেল ৩টে থেকে ৬:৩০ পর্যন্ত সময়টা খুবই স্পর্শকাতর। কন্যা রাশির যেসব ভাই বোনেরা পড়াশোনা করছেন বিদেশে, তারা আজ হঠাৎ দুঃসংবাদ পেতে পারেন। পরিবার থেকে দূরে আছেন, তবুও বিপদ কাছে ঘুরছে। আপনি কি গত কয়েকদিন ধরে স্বপ্ন দেখছেন? নোংরা জায়গা, কবরস্থান, অন্ধকার ঘর। এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা আপনার আত্মার কান্না। রাহু কেতু আপনার সুপ্ত শক্তি জাগিয়ে দিচ্ছে। কিন্তু সাবধান, এই শক্তি সঠিক পথে না চালালে তা আপনারই ক্ষতি করবে। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। আজ কন্যা রাশির অর্থভাবের অধিপতি বুধ, আর বুধ আছেন নবম ভাবে। প্রথমে মনে হবে ব্যবসায় লাভ, চাকরিতে প্রমোশন, কিন্তু এই লাভের মাঝে রয়েছে বিষ। আপনি আজ কারো কথায় খুব সহজে বিশ্বাস করে ফেলবেন। কেউ আপনাকে বড় লোভ দেখাবে। মনে রাখবেন, যত বড় লোভ তত বড় ক্ষতি। আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাবে, একবারে নয়, টুকরো টুকরো করে। প্রতিবার আপনি ভাববেন এটাই শেষ, কিন্তু শেষ হবে না। আজ বেলা ১১টার সময় আপনার অফিসের কোনো সহকর্মী আপনার টেবিলে এলোমেলো করবে। সেই এলোমেলোর মাঝে হারিয়ে যাবে আপনার গুরুত্বপূর্ণ নথি। সেদিন আপনার বসের সামনে আপনি অপমানিত হবেন। মনে রাখবেন এই কথা। শ্রী গণেশের কৃপা পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রী গণেশের আশীর্বাদে আপনার কাজে সাফল্য আসবে। আরও একটা কথা না বললেই নয়, আজ রাতে চন্দ্র থাকবেন কন্যা রাশির সপ্তম ভাবে। সপ্তম ভাব মানে জীবনসঙ্গী। আপনার সঙ্গীর সঙ্গে আজ অকারণে ঝগড়া হবে। যে বিষয়গুলো নিয়ে আপনি বছরখানেক ধরে চুপ করেছিলেন, আজ সেগুলো ফুঁসে উঠবে। আপনি বলবেন, আমি তো কিছু বলিনি, কিন্তু গ্রহ বলে কথা। গ্রহ আপনার না বলা কথাগুলো বাইরে এনে দেবে। সম্পর্ক নষ্ট হওয়ার যোগ দেখছি। বিশেষ করে বৈকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেবেন কাল। আজ শুধু নীরব থাকুন। আপনি কি জানেন আজকের তিথি কি? অমাবস্যা। হ্যাঁ, আজ অমাবস্যা। অমাবস্যার দিন পিতৃপুরুষরা আমাদের কাছাকাছি আসেন। কিন্তু কন্যা রাশির ওপর আজ পিতৃদোষের ছায়া। আপনার বাড়িতে কি কোনো পূর্বপুরুষের ছবি উল্টে পড়েছে, কিংবা হঠাৎ প্রদীপ নিভে গেছে? এটা অশুভ লক্ষণ। বংশের কোনো অমঙ্গল ঘটতে পারে। বাবা মা, ঠাকুরদা ঠাকুমা যারা বেঁচে আছেন, তাদের স্বাস্থ্যের ওপর নজর রাখুন। আজ তাদের ফোন করে খোঁজ নিন। না পেরে অন্তত মনে মনে আশীর্বাদ চান। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি প্রতিকারও বলে দেব। এই প্রতিকার করবেন বলেই আপনি আজ এই ভিডিওতে এসেছেন। বিশ্বাস করুন। প্রথম প্রতিকার, আজ সন্ধ্যায় আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে সরিষার তেলের একটি প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালানোর সময় হনুমান চালিসা পাঠ করবেন। মাত্র একবার নয়, পুরো 7 বার। হনুমানজি অমাবস্যার ভয় দূর করেন, তিনি রাহুর প্রভাব কাটান। দ্বিতীয় প্রতিকার, আপনার ডান হাতের কনিষ্ঠা আঙুলে একটি লাল সুতো বাঁধবেন। সুতোটা বাঁধার আগে হলুদ রঙে ডুবিয়ে নেবেন। এই সুতো আপনাকে শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচাবে। আগামী 21 দিন এটি খুলবেন না, ভুলেও না। তৃতীয় প্রতিকার, আজ রাতে খাওয়ার পর এক টুকরো গুড় ও এক মুঠো কালো তিল একটি কাগজে বেঁধে চৌরাস্তায় ফেলে আসবেন। ফেলে আসার সময় পিছনে ফিরে দেখবেন না। কেউ ডাকলেও সাড়া দেবেন না। এই দান আপনার ওপর থেকে পিতৃদোষ সরিয়ে নেবে। চতুর্থ প্রতিকার,
আপনার বাড়ির মূল দরজায় 7টি লঙ্কা ও একটি পুরনো লোহার চাবি ঝুলিয়ে রাখুন। কাল সকালে সেগুলো খুলে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এটি মঙ্গলের প্রভাব কমায়। পঞ্চম প্রতিকার, আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার বালিশের নিচে তুলসী পাতা রেখে ঘুমাবেন। তুলসী দেবী নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেন। স্বপ্নদোষ থাকলে তা দূর হয়। এতক্ষণ ধরে আমি আপনাকে শুধু বিপদের কথাই বললাম, কিন্তু এর মধ্যেও আশার আলো আছে। কন্যা রাশির জাতক জাতিকারা, আপনারা খুবই ধৈর্যশীল, খুবই বুদ্ধিমান। আজকের দিনটা কঠিন কিন্তু অসম্ভব নয়। আপনি যদি আমার বলা নিয়মগুলো মেনে চলেন, তাহলে শনিদেব নিজেই আপনার রক্ষা কবচ হয়ে দাঁড়াবেন। হ্যাঁ, শনিদেব, কারণ শনি যেমন কষ্ট দেন তেমনি উদ্ধারও করেন। তার নিয়ম কঠোর, কিন্তু তিনি ন্যায়পরায়ণ। রাধে রাধে। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে রাধে রাধে অবশ্যই লিখে দিন। শ্রী রাধাকৃষ্ণের কৃপায় আপনার সংসারে আনন্দ ফিরে আসবে। আর হ্যাঁ, আজ আরও একটি প্রতিকার খুবই জরুরি। কোনো গরুকে সবুজ ঘাস খাওয়াবেন, নিজের হাতে খাওয়াবেন। না পারলে গরুকে রুটি খাওয়ান। গরুতে লক্ষ্মী বাস করেন। তিনি আজ আপনার ঘরের লক্ষ্মী ছেড়ে চলে যেতে চাইছেন, তাকে ফিরিয়ে আনতে হবে। বুঝতে পেরেছেন? আজকের আকাশে সূর্যদেব আছেন কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি আপনার দশম ভাব। দশম ভাব মানে কর্ম, মানে সম্মান। সূর্যদেব কিন্তু আপনাকে সাহায্য করছেন। তিনি চান আপনি আলোতে থাকুন। তাই আপনার মনোবল একদম নিচু করবেন না। যতই সমস্যা আসুক, আপনি হাল ছাড়বেন না। আজ বিকেল 4টের পর আপনি মনের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করবেন। ওই সময় কোনো সৎ কাজে হাত দেবেন। কাউকে টাকা দান করবেন না, কিন্তু সময় দিতে পারেন। বৃদ্ধকে রাস্তা পার করিয়ে দিতে পারেন। এই ছোট ছোট কর্ম আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আমার তো কোনো দোষ নেই, তবে এত বিপদ কেন? শুনুন, কন্যা রাশির ভাই বোনেরা, এই বিপদ আপনার কর্মের ফল নয়, এটি আপনার গ্রহদশার ফল। আর গ্রহদশা পরিবর্তনশীল। এই কঠিন সময়ও কেটে যাবে। অমাবস্যা শেষ হলেই শুক্লপক্ষ আসবে। চাঁদ আবার বাড়বে। আপনার ভাগ্যও বাড়বে। আমার ওপর বিশ্বাস রাখুন। আর সবচেয়ে বড় কথা, নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনার রাশির অধিপতি বুধ। বুধ হলেন বুদ্ধির দেবতা। তিনি আজ একটু অস্থির, কিন্তু সম্পূর্ণ বিপদগ্রহ নন। আপনি যদি আজ অল্প সময়ের জন্যেও ধ্যানে বসেন, তাহলে বুদ্ধি আপনাকে সঠিক পথ দেখাবে। আজ সন্ধে 7টা 7 মিনিটে মাত্র 7 মিনিট ধ্যান করুন। চোখ বুজে নিজের মনের ভিতর তাকান। দেখবেন সব উত্তর নিজের ভিতরেই লুকিয়ে আছে। যারা আজ পরীক্ষা দিচ্ছেন, তারা একটু সাবধানে থাকবেন। খাতায় নাম লেখার সময় একটু স্থির হয়ে লিখবেন, তাড়াহুড়ো করবেন না। আপনার কলমের কালি যেন নীল হয়, কালো নয়। মনে রাখবেন, এই ছোট ছোট বিষয়গুলোই আপনার ফলাফল বদলে দিতে পারে। আজ আরও একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার বাড়ির উত্তর দিকে কোনো জিনিস পড়ে থাকলে তা সরিয়ে ফেলবেন। উত্তর দিকে কোনো ভাঙা জিনিস রাখবেন না, বিশেষ করে ভাঙা কাঁচ বা ভাঙা আয়না। এগুলো রাখলে লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যান। শুনুন, আমি আরও কিছু বলতে চাই। আজকের এই স্ক্রিপ্ট আমি লিখছি, কিন্তু আপনি যখন শুনছেন, তখন আমার মনে হচ্ছে আপনি আমার খুব কাছের কেউ। আপনাকে চিনি না, কিন্তু আপনার কষ্ট আমি অনুভব করতে পারছি। আপনি হয়তো ভাবছেন, সবাই শুধু বিপদের কথাই বলে, কিন্তু আমি আপনার মঙ্গলের জন্যই বলছি, কারণ সাবধান করাই আমার ধর্ম। আপনি আপনার ডান পায়ের বুড়ো আঙুলে একটু চেপে ধরুন। টের পাচ্ছেন? এখানে সরস্বতী বাস করেন। আজ সারা দিন যে কাজই করবেন, পা দিয়ে শুরু করবেন। বা পায়ে নয়, ডান পায়ে। অফিসে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবেন। বাড়ি ফেরার সময় ডান পা দিয়ে ঢুকবেন। এই ছোট্ট অভ্যাস আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। জয় মা সরস্বতী। আমি প্রায় শেষ করে এসেছি, কিন্তু শেষ করার আগে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি একা নন। এই গ্রহ নক্ষত্র, এই দেবদেবী আর আপনার গুরু, আমি আছি আপনার পাশে। আপনি লাইক কমেন্ট করেন আর না করেন, আমার আশীর্বাদ আপনার সাথে আছে। এই ভিডিও যতজন দেখবেন, তাদের প্রত্যেকের মঙ্গল হোক। আপনার পরিবারের শান্তি থাকুক। আপনার টাকা পয়সা ফিরে আসুক। আপনার হারানো স্বাস্থ্য ফিরে আসুক। আপনার মুখে আবার হাসি ফিরে আসুক। এই কথা বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। ততদিন নিজের যত্ন নেবেন। গ্রহদেবতাদের ভয় পাবেন না, তাদের সম্মান করবেন। আর হ্যাঁ, কালকের রাশিফল দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু, কারণ কালকের দিনটা আরও গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটতে পারে, সেই ইঙ্গিত পেয়েছি। জয় শ্রীরাম।